কারাগারে হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাবেক সিটি মেয়র আইভিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2টি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এবং সর্বশেষ জানাবো, জোটবদ্ধ হচ্ছে বাংলাদেশ, চীন, পাকিস্তান, বেকায়দায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসুন একসাথে নৌকার পালে উঠি, নৌকার জয়গান গাই এবং নৌকাকে জিতে আনি। আমাকেও যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়। শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হত্যা শামীম ওসমান, সেলির ওসমান, আজমেরি ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও 5 আগস্ট হাসিনা পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি। আইভি হয়ে উঠেছিলেন জনপ্রিয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এখন তার দিন কাটছে কারাগারে, হয়তো ফাঁসি হয়ে যেতে পারে। ওসমান পরিবারের বিরোধিতা করে আইভি জনপ্রিয়তা অর্জন করলেও সিটি কর্পোরেশনে চালাচ্ছেন স্বেচ্ছাচারিতা। তার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলার সুযোগই ছিল না। শেখ রাসেল পার্ক, সারা দেশের সব চাটুকারদের মতোই আইভিও ফ্যাসিস্ট হাসিনা বন্দনায় তৈরি করেন এই পার্ক। নগরের দেউফোক এলাকায় এই পার্কটি নির্মাণে সিটি কর্পোরেশনে ব্যয় হয় 57,67,00,000 টাকা, যে ব্যয় দিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই পার্কটি ঘিরে যে উচ্ছ্বাস ছিল দিন দিন তা ম্লান হচ্ছে, কারণ আইভির ইচ্ছা আর স্বেচ্ছাচারিতার কারণে বিপাকে পড়েছেন পার্ক ঘিরে ওঠা আরও কিছু প্রতিষ্ঠান। কারণ এই পার্কটি সিটি কর্পোরেশন করলেও পার্কের জায়গা রেলওয়ের, যে কারণে পার্কের জায়গা বুঝে পাননি সিটি কর্পোরেশন। পার্কের সাথেই গড়ে উঠেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। নজর কাড়া ভবন দেখে চমকে যাবেন সবাই, কিন্তু তার চেয়ে বড় চমক হলো এত বড় প্রতিষ্ঠান নিয়ে ঝুঁকির মধ্যে আছেন প্রতিষ্ঠানের কর্তারাই। যেমন খুশি তেমন সাজের মতো, যেমন ইচ্ছে স্থাপনা নির্মাণ হয়েছে পার্কের ভেতর। জনগণের জন্য সারাক্ষণ উন্মুক্ত না থাকলেও বাণিজ্যিক কার্যক্রম চলে জোরে সোরেই। বাণিজ্যিক এসব প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন আইভির ঘনিষ্ঠজনরা। পার্ক ঘিরে গড়ে উঠেছে আরো কিছু প্রতিষ্ঠান। আইভির ঘনিষ্ঠতার খাতিরে এখনো দাপটে আচরণ কমেনি অনেকের। বলছেন সরকারি জমি নাকি আইভির মাধ্যমে কিনে নিয়েছেন তারা। জায়গাটা এটা আমাদের মেয়র, সিটি কর্পোরেশন তদানীন্তন কর্তৃপক্ষ আমাদের ওইখান থেকে জায়গাটা রিপ্লেস করে আমাদের দিকে দিচ্ছে, যেটা আমাদের খরিদকৃত জায়গা। এবং সিটি কর্পোরেশন যে বস্তি ব্যাঙ্গে যে পার্ক করছে, এই পার্কের লাগোয়ে আমাদের এই জায়গাটা। আইভির কাছের মানুষদের দিয়েছিলেন সব ধরনের সুযোগ সুবিধা। এটি প্রচলিত ছিল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো সুবিধা পেতে হলে হতে হবে আইভির ঘনিষ্ঠজন। সেলিনা হায়াৎ আইভির ঘনিষ্ঠজন না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ বাগানোর কোনো উপায় ছিল না। এজন্যই সিটি কর্পোরেশনের যত কাজ হতো তার বেশিরভাগই পেত আইভির সবচেয়ে ঘনিষ্ঠজন আবু সুফিয়ান, যাকে আওয়ামী লীগ নেতারাই ব্যাংক অব সুফিয়ান নামে উপাধি দিয়েছিলেন। সুফিয়ান নিজে তো কাজ করেননি, অন্য কেউ কাজ পেতে হলেও সুফিয়ানের কাছে আসতে হতো। সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সুফিয়ান এখন আইভির বদৌলতে কোটি কোটি টাকার মালিক। তার কোথায় কত টাকা আছে তা নিয়েও চলে জল্পনা কল্পনা। আমরা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাই, যেখানে প্রাসাদ সহ একক বাড়ি রয়েছে আবু সুফিয়ানের। 5 আগস্টের পর সেখানে থাকেন না তার পরিবারে কেউ। সুফিয়ানের আরেক রাজপ্রাসাদের অভিযোগ, এসব দৃশ্যমান সম্পদ ছাড়াও তার রয়েছে বহু অজ্ঞাত সম্পদ। অভিযোগ, সুফিয়ানের মাধ্যমে টাকা আসলে রোজগার করতেন আইভি নিজেই। সুফিয়ানের বিরুদ্ধে 7 খুনের ঘটনায় জড়ানোর অভিযোগও করেছিলেন ওসমান পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি, স্বীকৃতি পাওয়া শামীম ওসমান। যদিও সেই সময় গণমাধ্যম ব্যাখ্যাও দিয়েছিলেন সুফিয়ান। আর যদি কি আমার মাইরে ফেলায় নিজের স্বার্থে যদি মনে করেন, তখন আমি একজন মাইরা লাই, তখন এটা আমার পাপ হইব না। ঠিক আছে, এই কথা আমি বলছি, এটা আমি অস্বীকার করতেছি। মামলা হলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আইভি ঘনিষ্ঠ সুফিয়ান। অনেক নাটকীয়তার পর আইভি গ্রেপ্তার হলেও অভিযোগ আছে টাকার বিনিময়ে গ্রেপ্তার সহ আইনি পদক্ষেপ এড়িয়ে যাচ্ছেন তিনি। ঘনিষ্ঠজন প্রীতি ছাড়াও স্বজন প্রীতি ছিল আইভির, যে কারণে ছোট ভাই উজ্জ্বলকে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন সবকিছুই। ভাইয়ের অনেকেও দিতেন বহু সুবিধা। আমরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে গা ঢাকা দেয়ায় তাদের পাত্তা পাওয়া যায়নি। আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ, আর সেই দখলে মদত দেওয়ার অভিযোগ খোদ আইভির বিরুদ্ধে। রাজনৈতিক ফায়দা হাসিলে শামীম ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা। নাগরীর দেউফোক এলাকায় সবুজ শ্যামলা পরিবেশ, কি শান্তি।
ইট পাথরের নগরে এমন সবুজার নজর কাড়বে যে কারোর। তবে এই দৃশ্য দেখে খটকা লাগে, কারণ সবুজ মাঠের এক কোণে নোংরা পানিতে মাছ পরিষ্কার করছেন একজন। মাঠের চারপাশে গড়ে উঠেছে দোকানপাট, হাটবাজারও। এই সবুজ মাঠের মতো দেখতে এটি কোনো ফসলের ক্ষেত নয়, এটি আসলে পুকুর। এখানে কয়েক বছর আগেও গোসল, সাঁতার, পুজো সবই হতো এক সময়। এমন হাল হলো কেন এই পুকুরের? মেয়র আইফির বাড়ি তো এই এলাকায়, তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি। কিন্তু আসল ঘটনা হলো, পরিষ্কার তো দূরে থাক, এত ময়লা ফেলা, চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভি পরিবারের সদস্যরাই। নামে পরিচিত এটি মূলত দেবোত্তর সম্পত্তি, তা কিভাবে দখল করতে চায় আইভি পরিবারের সদস্যরা। 5 আগস্টের পর আইভির বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। ধোয়া তুলসী পাতা হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত, যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও। অভিযোগে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভির 2 ভাই রিপন ও উজ্জ্বল। রেলের জায়গায় পার্ক, আইভি এবং তার উপর নির্ভরশীলতার সম্পদের তদন্ত করবে প্রতিষ্ঠানটি। আইভির ব্যক্তিগত সহকারী নিয়োগপা আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয়। যদিও এই বাড়ি থেকে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভির। আইভি শামীম ওসমানের বিরোধিতা আসলে রাজনীতির ফায়দায় হাতিয়েছিলেন বলেই মনে করেন অনেকে। দা কুমড়ো সম্পর্ক থাকলেও জুলাই বিপ্লবে ছাত্র জনতা দমনে ভূমিকা রাখেন একসাথেই। শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি করেছেন জনতার ওপর, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। আর আইভি নিজের লোকদের নির্দেশ দিয়েছিলেন ছাত্র জনতার উপর গুলি করতে, যার মধ্যে একজন ডিশবাবু। দায়িত্ব মন মতো পালন না করায় সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রাগ ছাড়েন ডিশবাবুর ওপর। বিরোধিতা থাকলেও আইভি এবং ওসমানরা আসলে ফ্যাসিস্টদের পরীক্ষিত দোসর। 2021 সালে 24 জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের ডেডিতে এক আইনজীবীর জমি দখল করে এবং বসতবাড়ি ভাঙচুর করে। 2011 সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটির ব্যয় দুর্নীতি করে 3 কোটি টাকা থেকে 26 কোটি টাকা করা হয়। 18 বছরে উন্নয়ন কাজের প্রায় 80 ভাগ টেন্ডার রত্ন ও মুনিয়া নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। এছাড়াও আরও অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বরাবর নিষেধ সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে প্রায় 160 কোটি টাকার প্রকল্প করেছেন। সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও মেয়র আইভি কর্ণপাত করেননি। মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ, নগরীর জিমখানা এলাকায় 539 বছরের পুরাতন মোঘল আমলে মসজিদ ও ওয়াকফ করা প্রায় 30 কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন। মডেল মসজিদের জন্য দেওয়া ওয়াকফ সম্পত্তি দখল করতে তিনি উচ্চ আদালতের নির্দেশনাও মানেননি। এই ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে। এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকা দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। নগরের দেওফুক এলাকায় কয়েকশো বছরের পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভি পরিবার। এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরা ব্যানারও টাঙিয়েছিলেন। হিন্দু নেতাদের দাবি, দেবোত্তর সম্পত্তি কেনা বেচার কোনো আইন না থাকলেও কেনার অজুহাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভি পরিবার। আইভি পরিবারের বিরুদ্ধে অভিযোগ, 2019 সালের 11 অক্টোবর শহরের জিমখানা এলাকায় 70 বছরের পুনরু রেলওয়ে স্টেশন 35টি স্টাফ কোয়ার্টার গুড়িয়ে দিয়ে সিটি কর্পোরেশনের 16 একর জায়গা দখল করা হয়েছে। রেলের জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ মামলা করলে গ্রেপ্তার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারারাত থানায় বসেছিলেন মেয়র আইভি। অভিযোগে বলা হয়েছে, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে 2019 সালের 20 জুন শতবর্ষী রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন ভেঙে দিয়েছেন মেয়র আইভি। অথচ ওই ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক। নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় 2019 সালের 28 আগস্ট আইভিকে শোকজ করেন নারায়ণগঞ্জের 4র্থ সহকারী জজ আদালতের হাকিম। নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলায় প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন। আইভির বিরুদ্ধে তারা 31 কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন। আইভির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আরও অনেক অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের ভেকু সার্ভিয়ার লোকবল সহ মেয়র আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জমি দখলে অভিযোগ রয়েছে। আইভির ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির খোঁজ নিতে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছেন দুদক। তার নামে ও স্বজনদের নামে জমি কেনা ও বিদেশে অর্থ প্রেরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। 2024 সালের নভেম্বর মাসে আদালত তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে।
তার স্বামী সন্তানদের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগও ছিল। নারায়ণগঞ্জ উন্নয়নের কাজগুলোতেও কিছু প্রশ্ন উঠেছিল, বিশেষ করে টেন্ডার বিতর্ক, রাস্তা নির্মাণের নিম্নমানের কাজ ইত্যাদি। 2025 সালের 9 মে হঠাৎ ভোরে নারায়ণগঞ্জে দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটির ঘিরে ফেলে পুলিশ। সেলিনা হায়াত আইভী তখন নিজের রুমে ছিলেন। বাইরে তখন সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, আইভী আপা নির্দোষ, মেয়র আইভীকে মুক্তি দাও। পুলিশ জানায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার একটি